বিভিন্ন দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে বুধবার টমটম চালকরা ট্রাফিক এসপির কাছে ডেপুটেশন প্রদান করে। এদিন টমটম চালকদের তরফ থেকে এক প্রতিনিধি দল গিয়ে ট্রাফিক এসপির সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়। ডেপুটেশন কালে টমটম চালকরা বলেন, দীর্ঘ বছর পর আমাদের রাজ্যে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পর রাজ্যে শ্রমিক কৃষক সব অংশের সকলেই ভালো ও সুন্দরভাবে চলছে, কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে প্রশাসন এর তরফ থেকে কিছু নিয়ম নির্দেশিকা জারি করা হয়েছে রাস্তা যানজট মুক্ত রাখতে। দেখা যাচ্ছে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তুলতে দেওয়া হচ্ছে না ছোট গাড়ির চালকদের। এক্ষেত্রে টমটম চালকদের প্রশ্ন, তাহলে আমরা কি চলন্ত গাড়িতে যাত্রী তুলবো? সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রশ্ন ছুড়ে দেন টমটম চালকরা। এর পাশাপাশি আরো বেশ কয়েকটি দাবি নিয়ে তারা এদিন ট্রাফিক এসপি মানিক দাসের দ্বারস্থ হন। তাদের দাবি যদি না মানা হয় তাহলে সবগুলো টমটমের চাবি এসপির নিকট তারা জমা দিয়ে যাবে বলে ই রিক্সা চালকরা হুঁশিয়ারি দেন। দেখেন, সরকারটা আমাদের অস্বীকার করলে চলতো না। অনেক দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের রাজ্যে একটা রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তো সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা সুন্দরভাবেই চলছি, সবাই সুন্দরভাবে, শ্রমিক কৃষক যারা আছে সবাই মিলে একত্রিতভাবে চলছি। তো সরকার এবং প্রশাসন আমাদেরকে যে সময় যেভাবে আমাদেরকে সহযোগিতা চাইছে, আমাদেরকে আমরা সহযোগিতার হাত বাড়াই দিচ্ছি। এবং আপনারা দেখতে পাইছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেমিনারের মাধ্যমে সচেতনতামূলক কাজকর্ম করে কীভাবে আমরা সমাজকে সচেতন রাখা যায় এবং রুটের পরিষেবা সুন্দরভাবে দেখা যায়, আমরা এই দিকটার দিকে লক্ষ্য রাখছি প্রতিনিয়ত। তো ইদানিংকালে দেখলাম যে আমাদের প্রশাসনের তরফ থেকে বিভিন্নভাবে রাস্তা জঞ্জাটের পরিষ্কারের নামে বিভিন্নভাবে আমাদের গাড়ির ফটো করে কেস মামলা দিতেছে। পাশাপাশি কোনো জায়গা থেকে দাঁড়ায় প্যাসেঞ্জার নেওয়ার লেগা দেয় না, ট্রাফিকটা দেয় না, ট্রাফিকটা আটকায় নেয় এবং তাদেরকে ফটো করে ফাইন করে। তো অ্যাকচুয়ালি আমরা আপনাদের কাছে আপনার মাধ্যমে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা জিনিসটা অবগত করতে চাই যে আমরা যদি প্যাসেঞ্জার যদি রাস্তা দাঁড়ায় যদি প্যাসেঞ্জার নাই উঠাই, তাহলে আমরা কি রানিংয়ের মধ্যে কীভাবে লাভ দিয়ে কি কোনো প্যাসেঞ্জার ওঠা সম্ভব? কোনো লাভ দিয়ে তো আর কোনো রকম গাড়িতে ওঠা সম্ভব না। তো রাস্তা দাঁড়াই সেই তো প্যাসেঞ্জারটা উঠাইতে হয়, গেল এক নাম্বার পয়েন্ট। দ্বিতীয়ত দেখলাম তারপরেও আমরা সহযোগিতা করছি যে না ঠিক আছে আমরা করে দিতাম, কিন্তু ইদানিংকালে দেখতেছি কিছু সংখ্যক লোক তারা একটা সংগঠনের নাম মাঙ্গায়, বিএমএস এর নাম মাঙ্গায়, আমি নামটা ওপেনই করতে বাধ্য আছে, যে একটা রাষ্ট্রবাদী সরকারের একটা